তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি WPO কেপি কনস্টেবল 2025-এর সঠিক আপডেট নিয়ে আমি এসেছি। এই ভিডিওতে তোমাদের কত এক্সেপ্ট কাট অফ যেতে পারে এবং কবে এক্সাম হবে সব ফুল ডিটেলস এবং কি সিলেবাস থাকবে এবং কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমাদের সুবিধা হবে, নাম্বার তুলতে ভালো স্কোর আসবে। তো সেই সব বিষয় নিয়েই আজকে এই ভিডিওতে আমি বলবো। তো তোমরা যারা ভিডিও নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পুরো ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো। তো এই ভিডিওর মাধ্যমে আমি যে তথ্যগুলি দিতে চলেছি সেইগুলি একবার দেখে নাও। তো প্রথমে বলছে শেষ এই 2 মাস জিকে, রিজনিং, গণিত ও ইংলিশ এর কোন কোন চ্যাপ্টারগুলি তোমরা বেশি করে পড়লে সহজে 65+ মার্কস তুলে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, এরপর বলবো WBI কনস্টেবল পরীক্ষা কবে হবে, বাকি সমস্ত পুলিশ পরীক্ষাগুলি সঠিক আপডেট এই ভিডিওতে বলবো। আর বলবো যে বিগত 3 বছরে WBI কনস্টেবল পরীক্ষার কাট অফ কত ছিল। ঠিক আছে, আর বলবো যে এই বছর তোমাদের কত নম্বর টার্গেট রাখা উচিত বা সেফ স্কোর কত যেতে পারে, এটা একটা ধারণা দেব। আর কেপি কনস্টেবল পরীক্ষা 16ই ফেব্রুয়ারিতে হবে কি হবে না সেইটা নিয়েও আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করতে থাকো। টেক্সট কন্টিনিউ। তো আমরা প্রথমেই বলবো যে ওবিসি সংক্রান্ত সমস্যার খুব শীঘ্রই মিটতে চলেছে। গত 7ই জানুয়ারি 2025 তারিখে সুপ্রিম কোর্ট ওবিসি কেসের একটি হিয়ারিং ছিল। সেখান থেকে জানা যায় যে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা এই ওবিসি সংক্রান্ত আবেদনটি চূড়ান্ত শুনানির জন্য পরবর্তী 28 এবং 29 জানুয়ারি 2025 দিন দুটি ধার্য করা হয়েছে। ঠিক আছে, এই দুদিন 2025-এর আরও নতুন হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে বিচারপতি বেঞ্জাকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করেছিল এবং বিচারপতি বেঞ্চ আশ্বাস দেন যে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধানের সিদ্ধান্ত নেওয়া হবে। তো এরা আর কি 7ই জানুয়ারি যে হিয়ারিংয়ের ডেট ছিল, তো সেখান থেকে আরও যে দুটো ডেট ফেলেছে, তো সেই ডেটে এরা বলেছে যে সেই ডেটে আর কি ক্লিয়ার বলে দেওয়া হবে যে কখন পরীক্ষা হবে। ঠিক আছে, অনেকগুলো হিয়ারিংয়ের ডেট হয়ে এলো, কিন্তু এবারে ফাইনাল এই দুটি ডেটের ভিতরে একদম তোমাদের এক্সামের ডেট টোটালি দেওয়া হয়ে যাবে। অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে যদি এই সমস্যা নিষ্পত্তি হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষাগুলো খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তবে 16ই ফেব্রুয়ারি কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা নিয়ে স্পেশাল মিওয়াতে একটি বিভ্রান্ত ঘুরে বেড়াচ্ছে যে যে এর এর কোন ভিত্তি নেই। এছাড়াও 10ই ফেব্রুয়ারি 2025 থেকে 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত WBPSE বোর্ডের মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সেটা তোমরা ভালো করে জানো। 10 থেকে 22শে ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা রয়েছে। তো সুতরাং 16ই ফেব্রুয়ারি কোনো পুলিশের পরীক্ষা হবে না, কারণ আগেই বলেছিলাম আমি যে পুলিশের পরীক্ষাগুলি স্কুলে আগে নোটিশ পাঠানো হয় 7 দিন আগে, তারপর এক্সাম শুরু হয়। কিন্তু যেহেতু ফেব্রুয়ারিতে এক্সাম আছে মাধ্যমিক, সেজন্যে এখন কোনো জানুয়ারিতে পুলিশের পরীক্ষা নেওয়া হবে না। তাছাড়া 2 মার্চ 2025 থেকে 18 মার্চ 2025 পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে। মানে ফেব্রুয়ারির পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, মানে মার্চে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। ঠিক আছে, তো এরপর পিআরবি বোর্ড একটি অ্যাকসেপ্টেড ডেট ঠিক করেছে যে ডিএম অফিসের থ্রু দিয়ে স্কুলের নোটিশ পাঠাবে এবং সেই নোটিশের রিপ্লাইয়ের কোন স্কুল কতগুলি সিট ক্যাপাসিটি রয়েছে তার রিপোর্ট পুনরায় পিআরবি বোর্ডে গেলে তখন ফাইনাল ডেট ফিক্স করা হবে এবং অ্যাডমিট কার্ড পাঠাবে। সুতরাং এপ্রিলে 2025-এর প্রথম বা তৃতীয় সপ্তাহে মধ্য তোমাদের এক্সাম হতে চলেছে। তো তোমরা দেখতেই পেলে যে আমি ভিডিওতে কি বললাম যে এখন কোনো এক্সাম হচ্ছে না, কারণ জানুয়ারি মাসে হচ্ছে না।
আগে স্কুলগুলোতে নোটিশ পাঠানো হবে 7 দিন আগে, তারপর তোমাদের ফিক্স করা হবে ডেট, তারপর তোমাদের অ্যাডমিট কার্ড আসবে। তো তোমরা এমন নিশ্চিন্তে থাকো যে জানুয়ারি মাসে কোনো এক্সাম হচ্ছে না, ঠিক আছে। আর ফেব্রুয়ারি মার্চের দিকে কোনো এক্সাম হবে না, হতে পারে মার্চের লাস্টে বা ফেব্রুয়ারির লাস্টে, সেই টাইম ভিডিওতে তোমাদেরকে বলবো আজকে। তো ফ্রেন্ড, এবার আমরা বলবো কাট অফ নিয়ে, ঠিক আছে। তো লেডি কনস্টেবল কাট অফ আমি এবারে এখানে ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্টে বলবো 2019 সালে কত ভ্যাকেন্সি ছিল এবং কত কাট অফ গেছিলো মেন এবং ফাইনাল মেরিট লিস্টে, ঠিক আছে। তো টোটাল ভ্যাকেন্সি ছিল 2019 সালে 8,419টি। আর এটার ক্যাটাগরি ওয়াইজ ইউআরদের গেছিলো মেনদের 38 এবং ফাইনাল কাট অফ গেছিলো 56। এবং ওবিসি এর মেন কাট অফ গেছে তোমার, মেন্সে কাট অফ গেছে 36 এবং ফাইনাল কাট অফ গেছে 44.92। এরপর হচ্ছে ওবিসি বিদের কাট অফ গেছে 37.75 এবং ফাইনাল কাট অফ গেছে 53.67। এসসিদের কাট অফ গেছে 37.5 এবং ফাইনাল কাট অফ গেছে 49.17। এসটিদের কাট অফ গেছে 32 এবং ফাইনাল কাট অফ গেছে 41.08। এরপর আমি আলোচনা করব ডাব্লিউবি কনস্টেবল 2020 কত ভ্যাকেন্সি ছিল। 2020-তে ভ্যাকেন্সি ছিল টোটাল 7,440টি এবং পরে 1,192 বাড়ানো হয়েছিল। এবং এটির মেলদের ভ্যাকেন্সি ছিল 7,440 এবং ফিমেলদের ভ্যাকেন্সি ছিল 1,192। তো এরপর বলবো ইউআরদের কাট অফ মেলদের গেছিল মেলদের গেছিল 42.5 এবং ফাইনাল কাট অফ গেছে কত 58.75, ঠিক আছে। এবং ফিমেলদের কাট অফ গেছে 39.75 এবং ফাইনাল কাট অফ গেছে 56.8। তো ফ্রেন্ড, দেখতেই পারছো আমি ভিডিওটা লং করছি না, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে, তো তোমরা এটা চেক করে নাও। তো ব্যাপারটা হয়েছে সেই রকম যত কাট অফ গেছে। তো ডাব্লিউবি লেডি কনস্টেবল 2023-এ টোটাল ভ্যাকেন্সি ছিল 1353। ফাইনাল কাট অফ কত গেছে 1353 এবং ফাইনাল কাট অফ ইউআরদের 67, ওবিসি এদের গেছে 51, ওবিসি বিদের গেছে 62, এরকমভাবে কাট অফ গেছে। তো আমি এটা নিয়ে আরও ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। তো নেক্সট টপিকটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব সিলেবাস নিয়ে, ঠিক আছে। তো ফার্স্টে বলবো চলো দেখা যাক শেষ 2 মাস জিকে, রিজনিং, গণিত এবং ইংলিশের কোন কোন চ্যাপ্টারগুলি তোমরা বেশি করে পড়লে সহজেই 65+ মার্কস তুলতে পারবে। তো ফার্স্টে টপিক নিয়ে বলবো গণিত, যেটা তোমাদের খুব ভালো লাগে নাই করতে, কিন্তু সেটা না করলে তোমরা পাস করতেও পারবে না, ভালোভাবে স্কোরও আনতে পারবে না। তো ফার্স্টে বলবো গণিতের কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের পড়া উচিত। সেই যে চ্যাপ্টারগুলি হচ্ছে ভগ্নাংশ, লসাগু, গোসাগু, অনুপাত ও সমানুপাত, মিশ্রণ, শতকরা, সরল, জটিল সুদ, লাভ ক্ষতি, সময় ও কাজ, পরিমিতি, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজের বেসিক নিয়মগুলি জেনে নেবে। এরপর আমরা আলোচনা করব রিজনিং নিয়ে। রিজনিং খুব সহজ সাবজেক্ট এবং এটা সবারও করতে ভালো লাগে। তো ফার্স্টে বলবো সংখ্যার শ্রেণী, তারপর হচ্ছে বর্ণ শ্রেণী, গাণিতিক জিআই, ঠিক আছে। এবার হচ্ছে দিক নির্ণয়, রক্ত সম্পর্ক, ভেনচিত্র, জ্যামিতিক চিত্র গণনা, বৃত্তির সিদ্ধান্ত, লুপ্ত সংখ্যা নির্ণয়, আর হচ্ছে ডিকশনারি অনুযায়ী সাজানো। এরপর আমরা আলোচনা করবো জিকে নিয়ে। জিকে কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়বে এবং যে চ্যাপ্টারগুলি পড়লে ভালো স্কোর আনতে পারবে। জিকের হচ্ছে চ্যাপ্টার কিছু বলছি না আমি, কারণ ব্যাপারটা হচ্ছে জিকে পুরো অনেক বড় সিলেবাস এবং জিকে অনেক চ্যাপ্টার আছে, তো সেই জন্য আমি বেসিকগুলো বলে দিচ্ছি। তো ইতিহাস, ভূগোল এবং ভারতের সংবিধান, এই 3টে বিষয় সবথেকে বেশি জোর দিতে হবে তোমাদেরকে। তাছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্সও বেশি পড়তে হবে। তো তোমরা আমার চ্যানেলে যদি প্রত্যেক দিন রেগুলার ভিডিও দেখো, তো আমি 2024 সালের যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমি পার্ট করে ভিডিও করছি। তো তোমরা চাইলে সেই আমার প্লে লিস্ট চেক করতে পারো। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 3টা ভিডিও হয়েছে এবং আরও পরবর্তী ভিডিও আসবে, তোমরা চাইলে সেই ভিডিওগুলি চেক করতে পারো। তো এরপর আমি বলবো স্ট্যাটিক জিকে থেকে বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার। এরপর হচ্ছে সীমারেখা, প্রথম পুরস্কার ও মহিলা, ঠিক আছে। তারপর হচ্ছে ভারতীয় সংস্কৃতি, সাধারণ বিজ্ঞান আর কম্পিউটার, এই বিষয়গুলি তোমরা পড়লে আই থিঙ্ক একটা ভালো রকম স্কোর করতে পারবে তোমরা। এরপর হচ্ছে ইংলিশে তোমরা জোর দিতে হবে, কিন্তু যাদের ইংলিশ একটু নড়বড়া থাকে
তো তারা চাইলে ইংলিশটা হালকাও করতে পারো। তো ইংলিশটা হচ্ছে সেরকম কিছু চ্যাপ্টার নেই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আছে, ওয়ান ওয়ার্ড আছে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রভাব আছে, তারপর হচ্ছে গ্রামাটিক্যাল রুলস আছে, তারপর হচ্ছে স্পেলিং টেস্ট আছে, ঠিক আছে। তারপর হচ্ছে স্পোর্টিং আছে, এরর আছে, ঠিক আছে। এই সব বিষয়গুলি তোমরা যদি পড়ো। তো এই ছিল আজকের ফুল ভিডিও। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে এবং অনেক ভালো লেগেছে। তো তোমাদেরকে এই ভিডিওতে ফুল সিলেবাসটা তোমাদেরকে আলোচনা করে দিলাম যে কোন কোন বিষয়গুলো পড়লে একটা ভালো রকম স্কোর করতে পারবে, এবং তার সাথে আমি তোমাদেরকে কাটবও বললাম এবং কখন এক্সাম হবে সেটাও বললাম। তো তোমাদের যদি আরও যদি কোনো কিছু বলার থাকে বা কোনো যদি প্রবলেম থাকে বা কোনো কিছু নিয়ে জানার যদি তোমাদের আগ্রহ থাকে, তো আমাকে এই ভিডিওর কমেন্টে করতে পারো। এবং আমার টেলিগ্রাম চ্যানেল আছে, যেটা আমি এই ভিডিওই নয়, যেটা আমি আমার ট্যাবে দিয়ে রেখেছি, ইউটিউব ট্যাবে। তো সেটাও তোমরা যাই ওখান দিয়ে চেক করতে পারো। তো আশা করছি আজকের ভিডিওটা অনেক সবার হেল্পফুল হয়েছে এবং অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের মতন এখানেই, রাম রাম, জয় হিন্দ।